আসসালামু আলাইকুম। আমি শিরিনা খাতুন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি। আমার আয়োজন দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি সকালে কী রান্না করব। হ্যাঁ, হালকা পাতলা খিচুড়ি রান্না করব। সকালবেলা যেহেতু অন্যান্য দিন রুটি খাওয়া হয়, ভাত থাকে সেগুলো ভেজে খাওয়া হয়। আজকে যাই হোক খিচুড়ি রান্না করব সকালে। তো এর ভিতরে গুছিয়ে খিচুড়িটা আমি গ্যাসে চাপিয়ে দেব। আমার সকালের রান্না শেষ, এবার আমি খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করেছি, করে এবারটি অন্যান্য কাজ যেগুলো ছিল, সকালকার অনেক কাজ থাকে সেগুলো গুছাতে চলে এসেছি। এখন আমি বিছানাটা গুছিয়ে নেব, কিছু কাপড় চোপড় আছে ওইগুলো ধুয়ে নেব। কিছু বালিশের কভার খুলে নিচ্ছি, এগুলো পরিষ্কার করতে হবে, কারণ সামনে ঈদের জন্য আজকে কিছু পরিষ্কার করব আর কালকে কিছু পরিষ্কার করব। যেগুলো খুলে নিচ্ছি কভারগুলো, সেগুলো এভাবে ওড়না দিয়ে ঢেকে রাখলে একটু দেখতে সৌন্দর্য লাগবে, ওই জন্য ওড়না দিয়ে আমি ঢেকে রাখলাম। কভারগুলো শুকিয়ে গেলে এখন আবার পরাবো। এবার আমি চলে এসেছি কাপড় চোপড় কাচার জন্য। এগুলো কাচবো, সেগুলো ভিজিয়ে রাখবো, রেখে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি পরিষ্কার হবে। এবারে আমি থাল বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এগুলো টেবিলের উপরে রেখে দেবো। পানি ঝরলে আবার জায়গা মতন রাখবো। গত ভিডিও আপনাদের দেখেছিলাম যে আমসত্ত্ব বানিয়েছিলাম, পাকা আম কিছু নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেগুলো শুকিয়ে গেছে। এখন আমি এগুলো বয়মে রেখে দেব। আমি কালকে মার্কেটে গিয়েছিলাম আমার সংসারে কিছু কেনাকাটার জন্য, যে আমার সংসারে যেগুলো লাগবে সেগুলো আমি কেনাকাটা করেছি। তো জাস্ট কি, আমার ঘরে তো সেমন একটা জিনিসপত্র নাই যে জিনিসগুলো আমি গুছিয়ে রাখবো। অনেক কিছুই নাই, যেগুলো আমাকে আস্তে আস্তে অল্প অল্প করে কিনবো। যেগুলো নাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজ আপাতত এই অল্প কিছুর ভিতরেই মার্কেট করেছি, বেশি কিছু করিনি, কারণ একটা সংসারেও অনেক জিনিস লাগে। কয়টা জিনিস কিছুই নাই ধরতে গেলে।
তো আল্লাহ যদি দেয় অবশ্যই আস্তে আস্তে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি, পাশে থাকা বেল অপশনটা অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনারা যদি সত্যি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে একটা লাইকও করবেন। ছোট ফ্যামিলির মেয়ে, ছোট ফ্যামিলিতে এসেছি, দারিদ্র ফ্যামিলির বউ, দারিদ্র ফ্যামিলির মেয়ে। আমাদের জীবনটা কষ্টর জীবন, কারণ সংসার জীবন মানে কষ্ট। সেখানে যদি টাকা পয়সা উপার্জন না থাকে তাহলে আরও কষ্ট। এই কারণে যখন যেমন হয় এখন সেই পরিস্থিতি সেইভাবে চলার চেষ্টা করি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে সংসারটা চালিয়ে যেতে পারি। কারোর কাছে বেশি কিছু চাইনি, খালি মানুষের কাছে দোয়াটাই চাই যে সবার একটা গুরুত্ব আছে। মানুষ সেই মানুষের জন্য যদি দোয়া করে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। তো ভালো কথা বললে ভালো কাজ হয়, আর খারাপ মন্তব্য করলে খারাপ কাজ হয়। তা আপনাদের কাছে আমি আশা করছি আপনারা আমার জন্য ভালো দোয়া করবেন, আমি যেন আমার ভিতরে স্বপ্নগুলোই সাফল্য হতে পারে। এগুলো আমি কালকে কিনেছি, তো কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। বারবার আমি একটা কথাই রিপ্লাই করছি, আপু, আন্টি, ভাই, ভাইয়ারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সুস্থ কামনা করে শেষ করছি। আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।